নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার লাফা শাকের পেলকা। তো লাফা শাকের পেলকার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চটপট শুরু করা যাক রেসিপিটা। তো লাফা শাকের পেলকা বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাফা শাক। তো একদম ফ্রেশ টাটকা লাফা শাক নিয়েছি। তো লাফা শাকগুলি আমি প্রথমে ভালোভাবে বেছে নেব। তো খুব ভালো মতন আমি এভাবে কেটে নিচ্ছি হাত দিয়েই। তো পেলকা বানানোর জন্য কিন্তু অতিরিক্ত ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। তো এভাবে আমি কেটে নিয়েছি, হাত দিয়ে আমি কেটে নিচ্ছি। তবে দেখুন এই ডাটাটা কিন্তু অনেকটাই শক্ত, তাই আমি দিলাম না। তবে অনেকটাই আছে, যদি নরম ডাটা থাকে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। দেখুন আমি কিন্তু নিয়েছি, এই ডাটাগুলি একদমই নরম, তাই আমি এই ডাটাগুলি দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই ডাটাগুলি আমি দিয়ে দিলাম। তো যতটুকু পর্যন্ত শক্ত ওইটুকু আমি দেব না, বাদ দিয়ে দেব। তো আমি আবারও একই রকম করে খুব ভালো মতন এভাবে লাফা শাকগুলো কেটে নিচ্ছি হাত দিয়ে। এভাবে আমি ডাটা সহ দিয়ে দিলাম, শক্ত ডাটাটা বাদ দিয়ে। তো সম্পূর্ণ লাফা শাকগুলি খুব ভালো মতন এভাবে আমি কেটে নিয়েছি। একদমই ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। তো এভাবে আমি কেটে নিয়েছি। দেখুন এই ডাটাগুলি দিয়েছি, নরম নরম ডাটাগুলি। তো এখন আমি ধুয়ে নেব ভালো মতন, খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি হালকা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই প্রথমেই। তো ধুয়ে রাখা লাফা শাকগুলি আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। লাফা শাকগুলি ধুয়েই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরার পরিমাণটা একটু বেশিই লাগে এই তরকারিতে। আর এখন আমি লবণ দিয়ে দিলাম 2 চামচ। লবণটা দিয়ে খুব ভালো মতন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যেন সমস্ত শাকের গায়ে কিন্তু লবণটা লাগে সেই রকম করেই আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো মতন আমি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আমি হালকাভাবে একটু ঢেকে রেখে দেব। তবে চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঢাকাটা খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন লাফা শাকের গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আর লাফা শাকটাও কিন্তু অনেকটাই মজে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই মজে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব রসুন বাটা। তবে এই তরকারিতেও কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে রসুনটা আধ বাটা করে নিয়েছি, একদমই মিহি করে বাটিনি, আধ বাটা করে রসুনটা বেটে নিয়েছি। তো এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম এখানে 3 চামচ। আমি এখানে 3 চামচ রসুন বাটা দিয়েছি। দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। একদমই লাফা শাকের গায়ের যে জলটা বেরিয়েছে সেই জলটার একদমই শুকানোর কোনো প্রয়োজন নেই, একদমই আটানোর কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন, যে আপনারা কেমন করে খাবেন, ঘন না পাতলা, সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। তো এখন আমি নিয়েছি এখানে চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা আমি একদমই মিহি গুঁড়ো করিনি, এখানে কিন্তু সুজির মতো দানা দানা হয়ে আছে। তো এই রকমই গুঁড়ো করে নিতে হবে, বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। তো এখন আমি একটা নিয়েছি বোল। আমি একটা বোল নিলাম। বোলের মধ্যে আমি দিয়ে দেব এখানে হাফ কাপ চালের গুঁড়ি। তো হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি 1 কাপ। জল দিয়ে প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন চালের গুঁড়িটা। তবে দিলে কিন্তু অনেকটাই ঘ্রাণটা ভালো আসে পেলকার, তাই আমি দিয়ে দেব। তো আমার মেশানো হয়ে গেছে। তো এখন আমি গুলিয়ে রাখা ব্যাটারটা আমি দিয়ে দেব। চালের গুঁড়ির সঙ্গে যে জলের ব্যাটারটা রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এভাবে। তবে শুকনো দিলে কিন্তু অনেকটাই দলা দলা পেকে যেত, তাই আমি কিন্তু জলের সঙ্গে গুলিয়ে ব্যবহার করেছি। তো এখন খুব ভালো মতন জাল করে নেব, একটা দুটো বলক তুলে নিব। তো খুব ভালো মতন আমি জাল করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন জাল হয়ে গেছে, অনেকটাই বলক উঠে গেছে। তো খুব ভালো মতন এভাবে বলক তুলে নিতে হবে, রান্নাটা করে নিতে হবে। খুব ভালো মতন এভাবে আমি বলক তুলে নিয়েছি। এখানে আমি খাবার সোডা নিয়েছি 1 চামচ। 1 চামচ নিয়েছি খাবার সোডা। 1 চামচ খাবার সোডাটা দিয়ে দিলাম। সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে বলক চলে আসবে, সেই সময় কিন্তু চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে, নয়তো কিন্তু বলক এসে কিন্তু অনেকটাই পড়ে যেতে পারে। তাই কিন্তু চুলার আঁচটা লো করে দিয়ে রান্নাটা করে নিতে হবে। সোডা দেওয়ার পরপর কিন্তু বলক আসতেই থাকবে, তাই কিন্তু চুলার আঁচ একদমই লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। আর অনবরত এভাবে কিন্তু নেড়েই থাকতে হবে, একদমই নাড়া বন্ধ করা যাবে না, সেই সময়টা কিন্তু অনেকটাই বলক চলে আসে। তো অবশ্যই আমি দেখতেই পাচ্ছেন কেমন করে নাড়ছি। তো এভাবে সম্পূর্ণটা আমি নেড়ে নিলাম। এখন আমি চুলার আঁচ একদমই লোতে রেখেছি। লোতে রেখেই এভাবেই আমি ছোড়া দেওয়ার পর 10 মিনিট ভালোভাবে রান্না করে নেব।
তো লাফা শাকগুলি ভালোভাবে গলানোর জন্য আমি একটা হাতা নিয়েছি। হাতার সাহায্যে এভাবে আমি হালকাভাবে লাফা শাকের গাগুলি ভালোভাবে এভাবে মিশিয়ে দিচ্ছি। তবেই এমনিতেই কিন্তু মেশানোর কোনো প্রয়োজন হবে না, তবে আমি একটু ভালোভাবে এভাবে মিশিয়ে দিচ্ছি। সোডা দেওয়ার পর কিন্তু এমনিতেই কিন্তু লাফা শাক গাটা অনেকটাই নরম হয়ে যায়। তো খুব ভালো মতন এভাবে হাতা দিয়ে আমি হালকাভাবে লাফা শাকগুলি মিশিয়ে দিলাম। সোডা দেওয়ার পর আমি 10 মিনিট ভালোভাবে এভাবে জাল করে নিয়েছি। লাফা শাকগুলি অনেকটাই কিন্তু গলে গেছে। তো আমার একদমই তৈরি পেলকা এখন আমি নামিয়ে নেব। তো আমার একদমই তৈরি পেলকা, উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী এই পেলকার রেসিপি লাফা শাকের পেলকা। তো এখন লাফা শাকের সিজন চলছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তো খুবই মজাদার এই রেসিপিটা, গরম ভাতের সঙ্গে একদমই জমে যায় এই রেসিপিটা। তো উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী এটা খাবার। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা আমি কীরকম করেছি। এই রকম ঘনত্বের আমি করেছি। আর এই রেসিপিটা কিন্তু অনেকটাই পিচ্ছিল হয়, পিচ্ছিলের কারণে কিন্তু এই রেসিপিটার নাম দেওয়া হয় পেলকা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।